এরাও চিন্তা করবে নতুন করে হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আনা যায় কিনা। তাহলে আমাদের কথা থাকবে, আমরা কি আওয়ামী লীগকে ছাত্রলীগকে সেই সুযোগ দিতে পারি? আমি আপনাদের কাছে জানতে চাই, বুয়েটে আমার ভাই আপনারকে কারা হত্যা করেছে? জাহাঙ্গীরনগরে 100 আমাদের বোনকে ধর্ষিতা করে সেঞ্চুরি উদযাপন করেছে এরা কারা? এমসি কলেজে আমাদের বোনকে তার স্বামীর সামনে ধর্ষণ করেছে কারা? আমাদের ভাই সাইদকে হত্যা করেছে কারা? মীর মুক্তকে হত্যা করেছে কারা? এই ছাত্রলীগ হেলমেট বাহিনীকে আমরা কি আবারও বাংলাদেশে জায়গা দিতে পারি? জায়গা দিতে পারি? আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আমি আমার কথা বলি, আমার আহলিয়া প্রেগন্যান্সি অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল, তবুও আমি 4 আগস্ট, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুকে দেখেছেন, 4 আগস্ট আমার প্রেগন্যান্সি অবস্থায় আমার ওয়াইফকে রেখে আমি ওই রাতে 4 আগস্ট রওনা হয়েছিলাম। নেত্রকোনা পার হয়ে ময়মনসিংহের পথে ছাত্রলীগ আমাকে লাঠি সুতা নিয়ে, হেলমেট নিয়ে, রামদা নিয়ে তাড়া করে। আলহামদুলিল্লাহ নেত্রকোনার শ্যামগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজ আমার পাশে এগিয়ে এসেছিল এবং তারা ছাত্রলীগকে প্রতিহত করেছিল। আমরা যদি আগামী বাংলাদেশ বুড়াদেরকে দিয়ে আর আশা করা যায় না, এটা মনে রাখবেন। যুবক চার, যুদ্ধে যাবার সময় তার, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমি বলেছি এই প্রধানমন্ত্রীর কোনো ভিত্তি নাই, তারা আমি মানি না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এজন্য আমাকে নিষিদ্ধ করা, আমাকে রাষ্ট্রদ্রোহী এগুলো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর ফয়সালা, আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের কথা আহ্বান থাকবে, আখির পয়গাম, আমার শেষ কথা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি নামাজে চলে যাব। শেষ কথা থাকবে নতুন সরকারের প্রতি, আপনারা শত শত আমাদের ভাইদের, শহীদের লাশের স্তূপের উপর দাঁড়িয়ে তারপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা চেলসেলায়া কিংবা একেবারে ফুর্তির মাধ্যমে কিংবা আনন্দের সাথে আসেন নাই। আপনারা কোনোভাবেই ভারত কিংবা আওয়ামী লীগের ব্যাপারে মৌলিকতা পোষণ করবেন না। এটা আমাদের ছাত্র সমাজ মেনে নিবে না। একটা কথা মনে রাখবেন, উদারতার নামে জালেমদের প্রতি নমনীয়তা, মাসতুমদের সাথে গাদ্দারি। উদারতার নামে শহীদদের সাথে নমনীয়তা, শহীদদের প্রতি জুলুম করা হবে যদি আপনারা জালেমদের সাথে নমনীয়তা দেখান। জালেমদের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারত ইস্যুতে কোনো নমনীয়তা চলবে না, চলতে দেওয়া হবে। আমরা উপদেষ্টা বানাতে পারি, উপদেষ্টা ফেলতেও পারি। ছাত্র সমাজ